আরব আমিরাত ও পাকিস্তান সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। সোমবার ঐচ্ছিক অনুশীলন হওয়ায় প্রথম দিন খেলোয়াড়দের উপস্থিতি ছিল কম। ছিলেন লিটন দাস, তানজিদ তামিম, সৌম্য সরকার ও তাইজুল ইসলামরা। ঐচ্ছিক অনুশীলন, তাই যে যার দুর্বলতার জায়গা নিয়ে কাজ করতে হাজির হয়েছেন মিরপুর স্টেডিয়ামে। দায়িত্ব পেয়ে নিজেকে প্রস্তুত করতে বিসিবিতে উপস্থিত ছিলেন লিটন দাস। কাজ করেছেন ফিটনেস নিয়ে। ছন্দহীনতার কারণে জাতীয় দল থেকে বাদ পড়া এই ক্রিকেটারের বাহুতে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরিয়েছে বিসিবি। বোর্ডের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা। গত এক বছর খারাপ গেছে, মাত্র 16 করে রান করেছেন, মাত্র 100 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। সেটা যদি আরও খারাপ হয়, না পারবেন বাদ দিতে, না পারবেন দলটা চেঞ্জ করতে, সেটা হয়তো বা বড় একটা রিস্ক নিতে হয়েছে। আমি বলবো যে অপশন ছিল না, তবে এটা তার জন্য বড় একটা সুযোগ। যদি কাজে লাগাতে পারে তাহলে অবশ্যই ভালো হতে পারে। বিসিবির হাতে হয়তো খুব ভালো অপশনও নেই, তারা লিটনের উপর সেই বাজিটা ধরে হয়তো দেখতে চাচ্ছেন, সে কারণেই। তবে আমি আশা করব যে লিটন যদি ব্যাট হাতে ফর্মে ফেরে তার জন্য ক্যাপ্টেন্সিটা ইজি হবে এবং তিনি ফর্মে ফিরলে বাংলাদেশ দলও ভালো করবে এবং তার জন্য দলের জন্য সাফল্য বয়ে আনাটা কিন্তু মোটামুটি সহজ হবে। মাঠে ব্যাট হাতে ছিলেন ওপেনার সৌম্য সরকার ও তানজিদ তামিম, ছিলেন মোস্তাফিজুর রহমানও। আগামী 17 ও 19 মে আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর 25 মে থেকে 3 জুন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।